এই দুনিয়ার হায়াতে জিন্দেগিটা ছোট্ট একটি সময়, কিন্তু দেখা যায় এমন মুসলমান আছে দুনিয়াটাকে আসল মনে করে, আছে না বলেন? দুনিয়াটাকে নগদ মনে করে, আসল মনে করে এটাই আসল। কিন্তু না না না, আল্লাহ তাআলা দুনিয়াকে আমাদের জন্য দিয়েছেন জরুরাত হিসাবে। কিসের জন্য? একটু জবান খোলেন না, কিসের জন্য? আল্লাহ তাআলা দুনিয়াকে আমাদের জন্য ব্যবহার করার জন্য দিয়েছেন জরুরাত হিসাবে, কিন্তু আমরা দুনিয়াকে ব্যবহার করি জরুরি মনে করি, ঠিক কিনা বলেন? যার কারণে দুনিয়াদার যারা, তারা দুনিয়া ছাড়তে চায় না, দুনিয়ার সম্পদ ছাড়তে চায় না, কিন্তু নামাজ ছেড়ে দিবে। দুনিয়াদার যারা রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, কিন্তু দুনিয়া ছাড়বে না। দুনিয়াদার যারা কবিরা গুনাহ করবে, কিন্তু তারা কি করবে না? দুনিয়া ছাড়বে না, কবিরা গুনাহ করবে, তারা নাফরমানি করবে, মিথ্যা কথা বলবে, তারা আল্লাহর বিধানকে তারা বাদ দিবে, কিন্তু দুনিয়ার সম্পদ ছুটে যায় এটা কখনো সে কল্পনা করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ তাআলা বলেন তোমরা পরিপূর্ণ মুসলমান হও। এই জন্য শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢোকানোর কথা বলতেছেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি একটু চিন্তা করি, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলা এমন একটি সময় আমাদের দিয়েছে, যে সময়টির দাম বড় দাম, এত গুরুত্বপূর্ণ একটি সময়। হাসরের ময়দানে মানুষ বুঝতে পারবে দুনিয়ার সময়ের কত কদর ছিল, কত ইজ্জত ছিল, কত দাম ছিল। আমাদের কারোর কাছে সময়ের দাম নাই, যার কারণে কোনো কাজের মধ্যে আমরা সময়কে অতিবাহিত করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলার প্যারা বান্দা যারা, তারা দুনিয়ার জীবনটাকে এমন ভাবে কাটায়, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তারা দুনিয়াতে চলে ঠিক মুসাফির অবস্থা হয়, কিন্তু দুনিয়াদার যারা, তারা দুনিয়াতে চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াটা মুমিনের জন্য জিলখানা, আর কাফের মুশরিক দুনিয়াদার যারা, তাদের জন্য দুনিয়াটা জান্নাতের মতো, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান যারা দুনিয়াতে এমন ভাবে চলে, বোঝা যায় না যে তারা দুনিয়াতে চলতেছে, দুনিয়ার বাহাদুরি তাদের মধ্যে আছে। বুঝতে হবে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি পাঠান নাই। আল্লাহ তাআলা একটা বিশাল মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এমন নবীর উম্মত করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। একটু যদি আমরা চিন্তা করি, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছেন, ওগো আল্লাহ, আমাকে যদি নবী না করিয়া শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাতেন, আমার কাছে নবীর দপ্তরের শ্রেষ্ঠ নবীর শেষ উম্মত ওটা বেশি আনন্দের মনে হইতো। সুবহানাল্লাহ। কিন্তু আমি তো বুঝি না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার হায়াত জিন্দেগিটা কেমন? দুনিয়াতে আমরা চলি ঠিক, কিন্তু মনে করি দুনিয়াটা আমার আসল। বস্তুত দুনিয়াটা আমার আসল নয়। আমার আসল হলো পরকাল।
আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের জন্য, ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার আসবাবকে আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আমি আমাদের চোখের মধ্যে যত আল্লাহর সৃষ্টি মাখলুক আমি দেখি, সব মাখলুককে আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য বানিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি, পাঠিয়েছি আখিরাতের জন্য। এই জন্য বলতেছিলাম, আমরা তো দুনিয়াতে এমন একটি সময়ের মধ্যে আছি, আল্লাহ তাআলা এমন একটি সময় আমাদের দিয়েছেন, অল্প সময় দিয়ে আমাদের মিশন কিন্তু অনেক লম্বা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীর উম্মতেরা 300, 400, 500 বছর হায়াত পেয়েছে, আর আমাদের হায়াতের গড় হলো 60 থেকে 70 বছর। অল্প সময়ের মধ্যে আমরা আমল করব, এটা আমাদের জন্য কেমন হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা যদি অল্প সময়ের হায়াতটাকে কাজে লাগাইতে পারো, হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে 400, 500, 600, 700 বছর হায়াত পাওয়া উম্মতের চেয়েও আল্লাহ তাআলা তোমাদেরকেও বেশি দামি বানায় দিবে। সুবহানাল্লাহ, বেশি দামি বানায় দিবে তোমাদের। এই জন্য আমাদের বুঝতে হবে, এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটা ছোট্ট একটি সময়, কিন্তু দেখা যায় এমন মুসলমান আছে দুনিয়াটাকে আসল মনে করে, আছে না বলেন? দুনিয়াটাকে নগদ মনে করে, আসল মনে করে এটাই আসল। কিন্তু না না না, আল্লাহ তাআলা দুনিয়াকে আমাদের জন্য দিয়েছেন জরুরাত হিসাবে। কিসের জন্য? একটু জবান খোলেন না, কিসের জন্য? আল্লাহ তাআলা দুনিয়াকে আমাদের জন্য ব্যবহার করার জন্য দিয়েছেন জরুরাত হিসাবে, কিন্তু আমরা দুনিয়াকে ব্যবহার করি জরুরি মনে করে, ঠিক কিনা বলেন? যার কারণে দুনিয়াদার যারা, তারা দুনিয়া ছাড়তে চায় না, দুনিয়ার সম্পদ ছাড়তে চায় না, কিন্তু নামাজ ছেড়ে দিবে। দুনিয়াদার যারা রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, কিন্তু দুনিয়া ছাড়বে না। দুনিয়াদার যারা কবিরা গুনাহ করবে, কিন্তু তারা কি করবে না? দুনিয়া ছাড়বে না, কবিরা গুনাহ করবে, তারা নাফরমানি করবে, মিথ্যা কথা বলবে, তারা আল্লাহর বিধানকে তারা বাদ দিবে, কিন্তু দুনিয়ার সম্পদ ছুটে যায় এটা কখনো সে কল্পনা করবে না। মুসলমান কাকে বলা হয়? আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আমি তো মনে করি আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমার নামটা বড় চমৎকার সুন্দর একটি নাম। বলে না না না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, ঠিক না? আব্দুর রহমান, আব্দুল করিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। পরিচিত মুসলমান হওয়ার জন্য আল্লাহর হুকুম, রাসূলের তরিকায় চলতে হয়। এই জন্য তাহলে বোঝা গেল মুসলমান দুই ধরনের। এক ধরনের মুসলমান হলো নামের মুসলমান, যারা শুধু মুসলমান হয়েছে কিন্তু কোনো আমল করে না, নামাজ পড়ে না, হালাল খায় না, সত্য কথা বলে না, রাসূলের সুন্নাত মানে না, এরা হলো নামের মুসলমান। আর এক ধরনের মুসলমান হলো তারা কামের মুসলমান। আল্লাহ তাআলা ওই কামের মুসলমানের কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না, ঠিক কিনা বলে? ওই মুসলমান হয়ে কবরে যাওয়ার কথা বলেছে। আমরা হাদিসে পাকের মধ্যে শুনেছি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে সে একদিন জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা পরিমাণ ঈমানের বড় দাম, এ মুসলমান একটু খেয়াল করে শুনবেন, আমরা তো এমন মুসলমান হয়ে গেছি, আমাদের ঈমানটা, আমাদের ঈমানের মতো বস্তুটা 5 টাকার চাওয়ার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্পদের কাছে বিক্রি হয়ে যায়, মানুষের বিরুদ্ধে মামলা দেওয়ার ক্ষেত্রে
কি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। কিন্তু মুসলমান কখনো তার ঈমান থেকে সে হরণ হবে না। সে চিন্তা করবে দুনিয়ার সব সম্পদ ছুটে যাবে, সব চলে যাবে, কিন্তু সে আল্লাহর বিধানকে কখনো বাদ দিতে পারবে না। বস্তুত এই জন্য দেখা যায় ইমানদার যারা তারা দুনিয়ার সম্পদ ছুটে যায়, কিন্তু আজান হলে পড়া তারা মসজিদগামী হয়ে যায়। দুনিয়াদারদেরকে আমরা কেমনে চিনব? দেখবেন কারোর থেকে কিছু সম্পদ হারাই গেছে, টাকা হারাই গেছে, পকেট থেকে কিছু টাকা হারাই গেছে, 100 টাকা পড়ে গিয়েছে, টাকার জন্য মায়া লাগে, আছে না বলেন? টাকার জন্য মায়া লাগে। আবার আমার বাজার মসজিদ তো মাঝে মাঝে এসে বলে, হুজুর কিছু টাকা হারাই গেছে, একটু এলান করে দেন না। আমি একজন জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কিছু টাকা হারাই গেছে, কত টাকা? বলে হুজুর 300 টাকা হারাই গেছে, মসজিদের মাইকে একটু এলান করে দেন। তার মানে তার কাছে টাকার বড় ইজ্জত, দাম, ঠিক কিনা? তার মানে টাকার জন্য সে পাগল পড়া হয়ে গিয়েছে, পায়না বিদায় মসজিদে এলান করতে হবে। আমি তাকে বুঝাইলাম, দুনিয়ার অল্প সম্পদ 300 টাকার জন্য এত মায়া যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে মুসলমান হইয়া কত আল্লাহর নাফরমানি করতেছেন, নামাজ ছেড়ে দিতেছেন, সুন্নাত মানতেছেন না, আল্লাহর হুকুম বাদ দিয়ে দেন। একটা বারের জন্য টাকার মতো এতটুকু সময়ের জন্য আপনার মতে মায়া আসলো না কেন? ঠিক। এই জন্য ইমানদার এত সহজ বিষয় না। আল্লাহ তাআলা সেই কথা কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, বান্দা তুমি কি চিন্তা করেছো এমনি জান্নাতে চলে যাবা? এটার বাবার ওয়ারিসজাত কতভাবে আপনার সম্পদ না যে এমনি পায়ে যাইবেন। জান্নাত কষ্ট করে কামাই করতে হবে, জান্নাতের জন্য মুজাহাদা করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যেই ক্ষেতের মধ্যে যে ফসলটা রোপণ করেছেন ওইটা থেকে অন্যটা আসবে না। দানের জমিন থেকে কখনো দানের কাছ থেকে বাট আশা করা যায় না। খেজুর গাছ লাগাইয়া কোনোদিন সেখান থেকে অন্য ফলের আশা করা যায় না। দুনিয়াতে সব গুনাহের অবস্থায় জীবন যাপন করলাম, আর এই কথার চিন্তা করলাম জান্নাতে গেলে আমরা আগে যাব, আছে না বলেন? এমন মুসলমান কয় ঈমান পাক আমাদের বড় ঈমান। ঈমান কাকে বলা হয়? ঈমান এত বড় শক্তি, একটি পাওয়ার বস্তুর নাম। আল্লাহ তাআলা যার বিনিময়ে বান্দাকে জান্নাত দিবি। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে সে চুরি করতে পারে না, যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে সে মিথ্যা কথা বলতে পারে না, যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে সেই ব্যক্তি মানুষকে ওজনে কম দিয়ে ধোঁকা দিতে পারে না। ঈমান কাকে বলা হয়? আপনার ঈমান চলে যাচ্ছে, আপনি খবর নাই, আপনার সম্পদের খবর। দেখবেন বাবার সাথে সন্তানের যুদ্ধ, এক হাত জায়গার কারণে, সম্পদের কারণে, টাকার কারণে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান নয়, ঈমানদার নয়, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আমাদের সমাজে ম্যাক্সিমাম ঘরেই দেখবেন, পরিবারের মধ্যে দেখবেন কোনো না কোনো কারণে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে চলতেছে, ঠিক কিনা বলেন? বাবা তার সন্তানের পরিচয় দেয় না, ভাই তার বন্ধুর পরিচয় দেয় না, মা সন্তানের মধ্যে মিল নাই, বাবাকে চেনে না। তার মানে দুনিয়ার কারণে সব কিছুর মধ্যে বাটা রাখতেছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহব্বত সমস্ত ক্ষতির মূল। যেই লোকটা দুনিয়াদার সে আল্লাহর হুকুম ছেড়ে দিবে, রাসূলের তরিকা বাদ দিবে, মিথ্যা কথা বলবে, কুফরি কথা বলবে, একটু সময়ের জন্য সে চিন্তা করবে না। কারণ দুনিয়া আর আখিরাত একসাথে জমা হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলতেছিলাম, দুনিয়াকে আল্লাহ তাআলা দিয়েছেন জরুরাত হিসাবে। জরুরাত ওয়ান টাইম, জরুরাত বলেন না, ওয়ান টাইম ব্যবহার করার জন্য যে জিনিসটা আমরা বানাই ওইটা অল্প সময়ের জন্য বানাইয়া দ্রুত বানায় ব্যবহার করে ফেলে দিই, ঠিক কিনা বলেন? টিস্যু অল্প সময়ের জন্য ওয়ান টাইম বানানো হয়, এই জন্য ব্যবহার করে ফেলানো দেওয়া হয়। ওয়ান টাইম খাবারের প্লেট
একবার ব্যবহার করে ফেলাই দেওয়া হয়, এই জন্য এটাকে সুন্দর করে বানানো হয় না। আল্লাহ তাআলা দুনিয়াকেও দিয়েছেন অন টাইম ব্যবহার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য তো আপনি মারা গেলে আপনার সম্পদের মালিক হয়ে যায় আপনার সন্তান, ঠিক কিনা বলেন? আপনার সম্পদের মালিক হয়ে যায় আপনার ভাই, আপনার সম্পদের মালিক হয়ে যায় আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন আপনার সম্পদের মালিক হয়ে যায়। এই দুনিয়াটা কারো আসল নয়, কিন্তু যেই লোকটা দুনিয়াকে জরুরি মনে করে, দুনিয়াকে আসল মনে করে, ওই লোকটার থেকে আখিরাত ছুটে যায়। শুধু আখিরাত ছুটে যায় না, ওই লোকটা জাহান্নামগামী হয়ে যায়। এই জন্য মুসলমান আমাদেরকে জানতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এমন সূরাত আমাদেরকে বলে দিয়েছেন, প্রশ্নগুলোকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, উত্তরগুলোকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার নিজাম অনুযায়ী প্রশ্ন থাকে গোপন, ঠিক কিনা? প্রশ্ন থাকে গোপন, উত্তর থাকে পরে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি এই কাজ করলে তুমি জান্নাত যাইবা, এইভাবে চললে তুমি জান্নাতগামী হইবা, তুমি এইভাবে চললে তোমার সফলতা আসবে। আল্লাহ তাআলা সব রাস্তাগুলো বলে দিয়েছেন। এরপর আমরা কিছু মুসলমান আছি ইসলামের উপরে চলতে চাই না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার কোনেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে একটু জবান খুলে বলেন না। কাকে ভয় করব? না দুনিয়ার মানুষকে ভয় করব। কিন্তু আমাদের মধ্যে দুনিয়ার মানুষের ভয় আছে, আমাদের কাছে আইন প্রশাসনের ভয় আছে, ঠিক কিনা বলেন? আমাদের কাছে ইজ্জতের ভয় আছে। কিন্তু আমি চিন্তা করলাম না যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালেন, আমার অস্তিত্ব দান করলেন, আমার অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন, আমার কথা বলার শক্তি ছিল না, আল্লাহ তাআলা সব দিলেন। সে আল্লাহর ভয় আমার দিলের মধ্যে নেই। দুনিয়াদারের, দুনিয়ার সম্পদের আর দুনিয়ার মানুষের ভয় আমার মধ্যে ঢুকে গিয়েছে। এই জন্য একটু চিন্তা করা দরকার। মাকে মা বলে কেন ডাক দেই? আমি জানি তার পরজাত থেকে আমি দুনিয়াতে আসছি, ঠিক কিনা বলেন? বাবাকে বাবা বলে ডাক দিই, জানি সে আমার জন্মদাতা বাবা। ভাইকে ভাই বলে ডাকি, জানি সে আমার আপন ভাই। বোনকে বোন বলে সম্বোধন করে, জানি সে আমার আপন বোন। একটু চিন্তা করা দরকার মুসলমান। একটু পিছনের দিকে যদি আমরা তাকাই, আমার জন্মটা কেমনে হইল? আল্লাহ তাআলা কত নিয়ামত আমাকে দান করলেন, আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত আমার মধ্যে দিলেন। সে আল্লাহ তাআলার হুকুম মানি না, দুনিয়ার মানুষের হুকুম মানার জন্য পাগল হয়ে যায়। আপনাকে কেউ অল্প কিছু উপকার করেছেন, 2,000 টাকা দিয়েছে, তাকে আপনি আপনার বন্ধু বানায় নেন, ঠিক কিনা বলেন? কয় তুমি যে কাজটা করলা, ভাইয়ের মতো একটা কাজ করেছো, তোমার আমি সারা জীবন মনে রাখবো। একটু চিন্তা করা দরকার ছিল। আল্লাহ তাআলা কত নিয়ামত দান করলেন, এরপর সে আল্লাহর হুকুম আমরা মানতে রাজি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সম্প্রদায়েরা, তোমাদেরকে কোন জিনিস বারণ করলো আমি আল্লাহর কাছে দামি হওয়ার ক্ষেত্রে? সব আমি আল্লাহ তোমাদের দিলাম, এরপর কেন আমি আল্লাহকে তোমরা চিনলে না, ঠিক কিনা বলেন? এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন জাতি আর মানুষ জাতিকে একমাত্র সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবুদুন, আল্লাহ তাআলাকে চিনার জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, যে যাকে জানে সে তাকে মানে, ঠিক কিনা বলেন? যে যাকে বুঝে সে তাকে খুঁজে। আপনার যার সাথে চললে উপকার হবে আপনি তাকে খুঁজবেন, ঠিক কিনা বলেন? যার সাথে চললে আপনার ফায়দা হবে তাকে আপনি খুঁজবেন। কিন্তু আসমানের মালিক আল্লাহ কত নিয়ামত আপনাকে দান করলো, সে আল্লাহকে আমরা চিনলাম না, সে রবকে আমরা চিনলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, সমস্ত নিয়ামতের কথা নয়,
একটা নিয়ামতের শুকরিয়া সারা জিন্দেগি ভর সিজদায় পড়ে থাকলেও আদায় করা সম্ভব হবে না। ঠিক না বলেন? যে বিবাদে পড়ছে সে জানে নিয়ামত কত বড়, কি একটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা রহমত। ঠিক না বলেন? যেই লোকটার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করবেন চোখের কত মূল্য। যার একটা পা নেই, ভালো মানুষ, অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে, তাকে জিজ্ঞাসা করবেন পায়ের কত মূল্য। যেই লোকটার কানে শোনে না সে বুঝে কান কত গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? যার চক্ষু নাই সে বুঝে চোখের কত মূল্য। কিন্তু আমরা এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম না। তাহলে ধরপাকড় আছে কিনা বলেন? আমি যত নিয়ামত ভক্ষণ করলাম, এইগুলো খাওয়ার পরে যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার হুকুম না মানি, প্রত্যেকটার হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সব হিসাব দেওয়া লাগবে। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য এমনি উন্মুক্ত করে দেন নাই। আল্লাহ তাআলা এমনি আমাদেরকে নিয়ামত দান করেন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামতকে উন্মুক্ত করে দিয়েছেন। বান্দা তোমরা খাইবা, ব্যবহার করবা, এটাকে তোমরা ব্যবহার করবা, এটা খেয়ে পরে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবা। ঠিক কিনা বলেন? অথচ আমরা সেই রাস্তাকে উল্টাই ফেলাইছি। এখন মনে করি দুনিয়া দুনিয়া দুনিয়া। যার কারণে দেখবেন দুনিয়াদার যারা, আমি কথাটা সব সময় বলে থাকি, আমার দিল থেকে কথাটা আসে, আফসোস নিয়া বলি, যারা দুনিয়াদার দেখবেন, আল্লাহর কসম এরা যদি সারা দুনিয়ার সব সম্পদের মালিক হয়ে যায়, এরপরও বলবেন আমি সুখে আছি। ঠিক কিনা বলেন? তার বলতে বাধ্য হবে আমি অসুখের মধ্যে আছি। কিন্তু যেই লোকটা আল্লাহর ভয় নিয়া রাসূলের তরিকায় আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে চলতেছে, সুন্দর বাড়ি নাই, সুন্দর গাড়ি নাই, সুন্দর পোশাক নাই, সুন্দর খাবার নাই, তাকে যদি বলেন ভাই কেমন আছেন, তখন সে অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ঠিক না বলে? কিন্তু দুনিয়াদার যারা শত শত কোটি টাকার মালিক, টাকার কোনো অভাব নাই, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, ভালো আছেন কিনা, সে বলে শান্তিতে নাই, পেরেশানির মধ্যে আছি, সন্তান কথা মানে না, বউ কথা মানে না, সব জায়গায় সিলিবিলি হয়ে গেছে, কোনো জায়গার মধ্যে কোনো মিল পাই না, রাতে আবার 50 টাকা দামের ট্যাবলেট খায়, তারপর ঘুম আসে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হুকুম বাদ দিয়ে সে দুনিয়া ধরছে। আল্লাহ তাআলা বোঝায়, বান্দা আমাকে বাদ দিয়া তুমি দুনিয়া ধরছো, যাও যাও যাও, তুমি দুনিয়া কামাই করে তোমার জরুরতকে পূরণ করো। যার কারণে হাজার কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পরও তার থেকে কখনো এই আফসোস যায় না আমি সম্পদের মালিক হয়েছি, আলহামদুলিল্লাহ, এই কথা বলে না আল্লাহ যা দিয়েছে আর দরকার না। এই জন্য আমাকে চিন্তা করতে হবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কেমন তাদের জীবন ছিল। হাদিসের কিতাব ঘাটলে পড়া দেখা যায় সাহাবারা আগামীকাল কি খাবে সেই পেরেশানি তাদের মধ্যে ছিল না। ঠিক কিনা বলেন? অথচ আমরা 1 বছরের খাবার ঘরের মধ্যে রয়েছে, সন্তান দেশের বাহিরে আছে, কামাইয়ের কোনো অভাব নাই, কিন্তু পেরেশানি যায় না, একটার পর একটা পেরেশানি আছি। বুঝায় আমার কোনো পেরেশানি দূর হচ্ছে না। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা তুমি দুনিয়ার জন্য মুহতাজ হয়ে গেছো, এই দুনিয়াও তোমার কাছে মুহতাজ হয়ে গেছি, এখন তুমি দুনিয়া নিয়ে থাকো, তোমার সব শেষ হয়ে যাচ্ছে। বাকি ইমানদার যারা থাকবে তারা দুনিয়াতে চলবে ঠিক, কিন্তু দুনিয়াকে তারা পরোয়া করবে না। আপনি যদি এক পাশে যদি 1 লক্ষ টাকা দেন আর এই কথা বলেন ঈশার নামাজটা জামাত ছাড়া আদায় করেন, সে বলবে 1 লক্ষ টাকার গুলি মারি আমি ঈশার নামাজ জামাত ছাড়া আদায় করব না। ঠিক কিনা বলেন? যদি আপনি 1 কোটি টাকা দিয়ে বলেন রাসূলের সুন্নাত দাড়িটা কেটে ফেলেন, যদি বলেন আপনি এই খারাপ কাজটা করেন, হারাম খান, মিথ্যা কথা বলেন, ইমানদার লোক জীবন চলে যাবে, কিন্তু কশিন কালেও সেই রাসূলের সুন্নাত আল্লাহর হুকুম বাদ দিবে না। এটাই হলো ইমানদার। ঠিক কিনা বলেন? সেই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পরীক্ষা নেবে। ঠিক কিনা বলেন? দুনিয়াটাই তো পরীক্ষার হল। দুনিয়াটা কি? দুনিয়াটা পরীক্ষার হল।
এখানে পরীক্ষা চলবে, এটার ফলাফল আমরা পাবো পরকালে। বাকি দুনিয়াতে আমরা যেমনে চলবো আখিরাতে আমার ওইটাই আসবে। দুনিয়াতে যেমনে চলছে আখিরাতে আমার ওইটাই আসবে। কারণ দুনিয়ার বন্ধু এমন বন্ধু আমি বানাইলাম, অনেক সময় দেখবেন বন্ধুর কারণে, সোহবাতের কারণে মানুষ দূরে চলে যায়, ঠিক কিনা বলেন?